আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন দেশি গরু। এখানে বিশাল বড় এলাকা, বিস্তীর্ণ এলাকা। এখানে কোনো প্রকার রাসায়নিক সার, বিষ, কেমিক্যাল, ছত্রাক এখানে দেওয়া হয় না। দেখুন দেশি গরুগুলো রাত্রে মূলত এখানে থাকে। আর দিনের বেলায় পুরাটা এরিয়া তারা ঘুরে বেড়ায়। এই যে একটা পাল, এই গরুগুলো এর চেয়ে বেশি বড় একটু কমই হয়। এক একটার বয়স 1.5 বছর 2 বছর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে সারাদিন গরুগুলো এখানে বিচরণ করে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সূর্যের আলো থাকে একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সকালবেলায় পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়, সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে সূর্য ডুবে। আর এখানেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুগুলো বিচরণ করে। আর যখনই তাদের একটু রেস্টের প্রয়োজন হবে, এখানে ঘর আছে। এরা এদের প্রয়োজন মাফিক এরা দলে দলে এই সমস্ত ঘরে গিয়ে বিশ্রাম নেয়, বসে থাকে এবং সেখানেই তারা একটু ছায়ার নিচে একটু আরাম ফরমান। আর বাকি সময় এরা এখানেই থাকে। তো এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় কিন্তু সকল গরু থাকতে পারবে না। এখানে ওই সমস্ত গরুই থাকে যেগুলো জাত দেশি বা দেশীয় জাতের সাথে যেগুলো মানানসই হয়ে গেছে, এগুলো এখানে থাকে। আর এগুলোর সহ্য ক্ষমতা আলহামদুলিল্লাহ দারুণ। আর এগুলোর দুধ অনেক কম, সর্বোচ্চ যখন ভালো সিজন থাকে 5 কেজি দুধ এদের মাধ্যমে পাওয়া যায়। আর এর বিপরীত যে সমস্ত গরু রোদে থাকতে পারবে না, শীতে কাবু হয়ে যায়, ওই সমস্ত গরু ওই যে ফার্মে থাকে, এই সময় পাখা দিয়ে রাখতে হয়। শীতকালে আবার একটু গরমের একটু তাপ দিয়ে রাখতে হয়। ওগুলো দুধ অনেক বেশি হয় আল্লাহর রহমতে। 15, 16, 17, 18, 19, 20 কেজি পর্যন্ত দুধ হয়। তো ওগুলো কিন্তু এই রোদে টিকতে পারে না, কারণ ওগুলোতে চর্বি অনেক বেশি হয় আর এগুলোতে চর্বির পরিমাণ একেবারেই কম। ঠিক আছে, তো আমি যেমন একসময় রোদ্রে থাকতে পারতাম না। আমার শরীর এখন যতটুকু আছে এর ডাবল ছিল। তো এখন আল্লাহর রহমতে আমি শীত গরম অনেকটাই সহ্য করতে পারি। অনুরূপ ভাবে তারও প্রাণ আছে, আমারও প্রাণ আছে। সুতরাং আমরা ন্যাচারাল লাইফ স্টাইলে যদি ইনশাল্লাহ আসি, ইনশাল্লাহ আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের ইমিউনিটি শক্তি ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। এবং এর জন্য আমাদের ন্যাচারাল আসতে হবে। যেমন আমরা খালি পায়ে হাঁটছি, পুরাটা অঞ্চল একেবারে খোলা, এখানে অক্সিজেনের কোনো অভাব নেই। এরপরে ঘাস উঠছে, এদিক দিয়ে গরু খাচ্ছে। এখানে কোনো রাসায়নিক কেমিক্যাল, কোনো সার এর প্রয়োগ এখানে হয় না, স্বাভাবিক। আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি দেখার জন্য এবং আমরা এগুলো আল্লাহর রহমতে দেখতেছি। তো আপনারাও দেখুন। এই জায়গাটি চাঁদপুর জেলার সংলগ্ন যে রায়পুর অর্থাৎ লক্ষ্মীপুর জেলার এটা একটা এলাকা, যেটাকে সর ভৈরবী বলা হয়। সেখানে আমরা অবস্থান করছি। এখানে লঞ্চও আছে। আপনি সরাসরি সদরঘাট থেকে লঞ্চে, সর ভৈরবী লঞ্চে আপনি এখানে আসতে পারবেন। এই বিস্তীর্ণ এলাকা দেখতে পারবেন। তো স্বাগতম আমাদের এই সর ভৈরবীতে। যে যেখান থেকে আছেন ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন আপনি কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান। ইনশাল্লাহ আমরা সেই ধরনের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। ন্যাচারাল ফার্মিং এসপিকে থেকে কথা বলছি আমি, মুফতি নেসার, সর ভৈরবী, লক্ষ্মীপুর।